স্বয়ং, তোর ফোনটা বাজছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বাবা। ফোনটা ধর। হ্যালো। হ্যালো, তুমি ইউভিনের বন্ধু? জুয়ের বন্ধু তো তুমি? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি রাজরানী মুখার্জি বলছি। আমার ছেলে কোথায় গেল? হ্যালো 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 হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? কি আশ্চর্য! হ্যালো হ্যালো, শোনো, আমি ইউভিনের মা বলছি। দেখো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? হ্যালো, কি হলো? কথা বলছে না? দাও ফোনটা আমাকে, দাও দাও। হ্যালো, কাল রাতে জুঁই তোমার বাড়ি গেছিল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কাল রাতে জুঁই তোমার বাড়ি গেছিল। বাড়িতে আসেনি, বাড়ি অবধি তো গাড়ি আসে না। যে ছেলের বাড়ি অবধি গাড়ি পৌঁছয় না, নিশ্চয়ই কোনো স্যাঁতস্যাঁতে সংকীর্ণ গলি হবে। সেই ছেলের বাড়ি কেমন হবে আমি আন্দাজ করতে পারি, আর সেই ছেলের ঘরও কেমন হবে সেটাও আমি আন্দাজ করতে পারি। জুঁই সেখানে যাবে না, বুঝতে পেরেছো? জুঁই ইজ কমিটেড টু মাই সান। তুমি বুঝতে পেরেছো? আপনি আমায় বকছেন কেন? বেশ করেছি, বেশ করেছি, বকছি, বেশ করেছি। এই, এটা কে বকছে রে? কে বকছে তোকে? হ্যাঁ, কে বকছে তোকে? ফোনটা আমাকে দে, ফোনটা আমাকে দে। হ্যালো, কে বলছেন আপনি? আমার ছেলেকে বকছেন কেন? কে আপনি? কে আগে বলুন, আপনি কে? যশোজিৎ মুখার্জি। আপনি আমার ছেলেকে বকছেন কেন? আপনার কি অধিকার আছে আমার ছেলেকে বকার? কারণ আপনার ছেলে জুঁইয়ের সাথে মেলামেশা করছে, তাই। শুনুন, ভালো করে শুনে রাখুন, জুঁইয়ের একটা ক্লাস আছে আর আমার ছেলেরও একটা ক্লাস আছে, বুঝেছেন? ক্লাস অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে যে ওরা দুজনে বিদেশে পড়াশোনা করতে যাবে, তারপর পড়াশোনা শেষ হওয়ার পর ওরা বড় হলে ওদের বিয়ে হবে। জুঁই আমার ছেলের বাগদত্তা। আপনার ছেলেকে বলে দেবেন এর কোনো 19-20 হলে কিন্তু তার ফল খুব খারাপ হয়ে যাবে। ও যেন জুঁইয়ের সাথে কোনো মেলামেশা না করে। কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। হুমকি দিচ্ছেন? হ্যাঁ, হুমকি দিচ্ছি, হুমকি দিচ্ছি। আপনারা কি মনে করেন বলুন তো? কি মনে করেন আপনাদের শুধু ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নেই। ও হুমকি দিয়েছে, ঠিক করেছে। তবে হ্যাঁ, জুঁইকে একটু বুঝিয়ে দিও, পৃথ্বীরাজ বাবুকেও বুঝিয়ে দিও যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে পার্টিতে, তার মান যেন রাখে। আর না হলে পুরো শহর দেখবে আমার ভাই কি কি করতে পারে। ওর সম্মান রক্ষার্থে। আসতে পারি? কে? আপনারা? ডিসিপি কাজল ঘোষাল ওরফে কেজি। আমার ডিপার্টমেন্টের লোকেরা আড়ালে কি বলে জানেন? কেজি মানে হচ্ছে যে ভালোভাবে খুনি গুন্ডাদের দমন করতে পারে, একাই দমন করতে পারে। আসলে কি জানেন তো, আমি না কোনো কেসের আবার শেষ না দেখে ঠিক ছাড়ি না। আপনি হলেন অভিমন্যু মৈত্র, চন্দননগরে থাকতেন, নাম বরকাদা। সেই সময় চন্দননগরে দুটো জিনিস খুব ফেমাস ছিল। এক হলেন মা জগদ্ধাত্রী, দ্বিতীয় আপনি।
ভালো ফুটবল খেলতেন, মোহনবাগান টিমে চান্সও পেয়েছিলেন এবং খেলতে শুরুও করেছিলেন। হঠাৎ করে আপনার বাইকে অ্যাক্সিডেন্ট হয়, পায়ে চোট লাগে, তারপরে ফুটবল খেলা থেকে অবসর নেন, তাই তো? আপনি আপনি এত কিছু জানলেন কি করে? আপনার ছেলে স্বয়ং মৈত্র প্রমীলা দেবী উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস 11 পর্যন্ত পড়াশোনা করে পাশ করে এখন শহরের একটা দামি স্কুলে ভর্তি করা হয়েছে, তাই না? কিন্তু ওকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? আমি তো কিছুই তো বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, সব বুঝবেন বরকাদার, সময় মতন সব কিছু বুঝে যাবেন, চিন্তা নেই। তো স্বয়ং তুমি জুয়ের বন্ধু? হ্যাঁ মানে বন্ধু মানে একই ক্লাসে পড়ি আমরা। কালকে গুলি চলেছিল? কি বলছেন কি আপনি? গুলি চলেছিল মানে? গুলি চলেছিল, ঠিক বলছি স্বয়ং? হ্যাঁ না মানে গুলি চলেছিল, আমি বুঝতে পারিনি গুলি চলেছিল আসলে। মানে এফআইআর করনি কেন? পুলিশকে তোমরা ইনফর্ম করনি কেন? তোমাদের এই পাড়ায়, এই এলাকার, এই গলিতে এই প্রথম গুলি চললো। এর আগে কিন্তু কোনো অপরাধমূলক কাজ এখানে হয়নি, প্রথমবার হলো। তার মানে কোনো রাজনৈতিক দল এই কাজের সাথে যুক্ত নয়, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। কোনো ব্যক্তি ইন্টেনশনালি গুলিটা চালিয়েছে, যার ফলে কেকটা ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। am I right?